প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট 119, 120 এবং 121 নাম্বার পৃষ্ঠা থেকে সেট প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করি। সেট প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে সংযোগ সেট, ছেদ সেট এবং নিঃছেদ সেট। তো তার মধ্যে শুরুতে আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করব। তো সংযোগ সেটকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন অফ সেটস। তো মনে করি পি সেটের উপাদান হচ্ছে 2, 3, 4 এবং কিউ সেটের উপাদান হচ্ছে 4, 5, 6। এখানে পি এবং কিউ সেটের অন্তর্ভুক্ত উপাদান হলো, তো পি এবং কিউ সেটের অন্তর্ভুক্ত উপাদান বলতে তোমাদের এটা মিল এবং অমিল সবগুলাই নিতে হয়। যেমন এখানে কত আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। 2, 3, 4, এরপর হচ্ছে এখানে 4 একবার নেওয়া হয়েছে, এখানে এই যে পি সেটে আছে, কিউ সেটেও আছে, তো একটা নিয়েছি, আর নেওয়ার দরকার নাই। এরপরে আছে কত, 5, 6, অর্থাৎ 2, 3, 4, 5, 6 এ কয়েকটা উপাদান নিয়ে পি এবং কিউ সেট গঠিত হয়েছে। পি ও কিউ সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট 2, 3, 4, 5, 6, যা পি ও কিউ সেট দ্বয়ের সংযোগ সেট। তো দেখো এখানে সংযোগ সেটটাকে ভেনচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে পি সেট, অর্থাৎ পি সেটের উপাদানগুলো এই বৃত্তের ক্ষেত্রের ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো পি সেটের উপাদান হচ্ছে 2, 3, 4 এবং কিউ সেটের উপাদান হচ্ছে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে আছে অন্তর্ভুক্ত। তো কিউ সেটের উপাদান হলো 4, 5, 6। তো পি সংযোগ সেট কিউ, তো এখানে পি সংযোগ কিউ, এই সংযোগ সেটকে ইংরেজিতে ইউনিয়ন বলা হয়। তো দেখো এখানে এই সবগুলা উপাদান নিয়ে যে সেট গঠিত তাকে সংযোগ সেট বলা হয়। যেমন 2, 3, 4, 5, 6 এই সব কয়েকটা উপাদান নিয়ে এই সংযোগ সেটটা গঠিত হয়েছে। তাই আমরা বলতে পারি 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। তো সংযোগ সেট কাকে বলা হয়? সংযোগ সেট হলো 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। ধরি এ ও বি দুইটি সেট। এ ও বি এর সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। যদি ইংরেজিতে বলো তাহলে বলতে পারবে এ ইউনিয়ন বি, এবং যদি বাংলা দিয়ে পড়ো তাহলে বলতে পারবে এ সংযোগ বি। সেট গঠন পদ্ধতিতে আমরা যেটাকে সাজাইতে পারি, এ ইউনিয়ন বিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে দাঁড়াবে, প্রথমেই সেট গঠন পদ্ধতিতে সাজাইতে হলে আগে একটা চলক ধরতে হবে। তো আমরা চলকটা এক্স ধরেছি এবং এই চলকের উপর শর্ত আরোপ করতে হবে, এক্স এলিমেন্ট এ, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে কি এক্স, অথবা এক্স এলিমেন্ট বি, অর্থাৎ এক্স হচ্ছে বি সেটের উপাদান। তো এভাবে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে সাজাইতে পারি। তো দেখো নিচে একটা উদাহরণ দেওয়া আছে, 7 নম্বর উদাহরণ। তো 7 নম্বর উদাহরণটা আমরা একটু দেখার চেষ্টা করি। সি সেটের উপাদান, এখানে নামের কিছু উপাদান দেওয়া আছে, যেমন রাজ্জাক, সাকিব, অলোক, এবং ডি সেটের উপাদানও হচ্ছে নামের সেট, অলোক ও মুশফিক। তো এখানে দেখো অলোক সি সেটেও আছে, আবার ডি সেটেও অলোক আছে। তো এটা হলে সি সংযোগ ডি, অর্থাৎ সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তো সি ইউনিয়ন ডি নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা দেওয়া আছে বলে সি সেটের যে উপাদানগুলো দেওয়া আছে
একটা নামের সেট দেওয়া আছে, এখানে রাজ্জাক আছে, সাকিব আছে, অলোক আছে, এবং ডি সেটের উপাদান হচ্ছে দুইটা নাম আছে, তো এখানে হচ্ছে অলোক আর মুশফিক। তো অতএব সি ইউনিয়ন ডি সমান রাজ্জাক, সাকিব, অলোক। তার মানে এখানে সি সেটের উপাদানগুলো লিখে নিয়েছি, ইউনিয়ন আছে, ইউনিয়ন। এবার ডি সেটের উপাদানগুলো লিখতে হবে। তো ডি সেটের উপাদান হচ্ছে কি, অলোক ও মুশফিক, অলোক, মুশফিক। তো দেখো এখন এই সংযোগ সেটের কাজ করতে হবে। সংযোগ সেট বা ইউনিয়ন সেটের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বা ইউনিয়ন সেট বলে। তো এখানে আমরা এই দুইটা সেট আছে, দুইটা সেটের মিল অমিল সব উপাদানগুলো নিয়েই আমরা এই সংযোগ সেটের কাজ করব। তো এখানে আছে যেমন রাজ্জাক, সাকিব, অলোক, রাজ্জাক, সাকিব, অলোক। তো দেখো এখানে এবার পরবর্তীতে আছে কি, অলোক ও মুশফিক। তো অলোক যেহেতু একবার লিখেছি সেহেতু আর লেখার দরকার নাই, এরপরে লিখতে হবে কে, মুশফিক। তো এই যে মুশফিক। তো দেখো যে কয়েকটা নাম আমরা সংযোগ সেটের ভিতরে পেয়েছি সব নামগুলাই এই যে সি সেট এবং ডি সেটের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। এর পরবর্তীতে উদাহরণ 8 দেখব। উদাহরণ 8-এ সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, একে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। করার পর আমরা আর ইউনিয়ন এস নির্ণয় করব, অর্থাৎ আর সংযোগ সেট এস নির্ণয় করব। তো এখানে দেখো আমরা কি দেখে বুঝলাম যে এটা সেট গঠন পদ্ধতিতে আছে। তো সেট গঠন পদ্ধতিতে থাকলে সেটা তোমরা এভাবে বুঝতে পারবে যে শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী থাকবে এবং শেষে থাকবে আর একটা চলক দেওয়া থাকবে এবং যেন চিহ্ন দেওয়া থাকবে, আর এই চলকের উপর একটা শর্ত আরোপ করা থাকবে। তো এখানে কি শর্ত আরোপ করা আছে, 6-এর গুণনীয়ক সমূহ। তো 6-এর গুণনীয়ক বের করতে হবে। তো 6-এর গুণনীয়কগুলো কি কি, তো দেখো দেওয়া আছে আর সমান, আমরা সেট গঠন পদ্ধতিটা তুলে নিয়েছি, নেওয়ার পর এখানে আমরা 6-এর গুণনীয়কটা কী করব, বের করতে হবে। তো 6-এর গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে 6কে কি দ্বারা ভাগ করা যায় সে ভাগফল এবং ভাজক দুইটা গুণ করলে যাতে আমরা 6 পাই। যেমন 1 দ্বারা 6কে ভাগ করা যায়, তাই 1 গুণ 6, তো 6 করতে 6। এবার 2 দ্বারা 6কে ভাগ করা যায়, 2 দ্বারা 6কে যদি ভাগ করো তাহলে 3 পাবে, তাহলে 2 আর 3 আমরা গুণ করলে আমরা পাবো 3 দুগুণে 6। তার মানে এখানে 6-এর গুণনীয়ক সমূহ কী কী, 1, 2, 3, 6। তো দেখো এই যে 6-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 3, 6। এ কয়েকটা উপাদান হচ্ছে আমাদের আর সেটের উপাদান। তো এবার এস সেটে কি আছে দেখো, এসে বলা হয়েছে এক্স যেন এক্স 8 এর গুণনীয়ক সমূহ। তো এবার আমরা 8-এর গুণনীয়ক বের করব। তো 8-এর গুণনীয়কগুলো কি কি পাইতে পারি আমরা, দেখো তাহলে 1 গুণ 8, 8 করতে 8। এবার 2 গুণ 4, 4 দুগুণ 8। তো আর গুণনীয়ক বের করা যায় না আর। তো এখানে 1, 2, 4, 8, 1, 2, 4, 8 এ হচ্ছে আমাদের 8-এর গুণনীয়ক। তো 8-এর গুণনীয়ক নিয়ে এস সেটটা গঠিত হয়েছে। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর সংযোগ এস নির্ণয় করতে হবে। তো আর সংযোগ এস, তো সংযোগকে আমরা ইউনিয়নও বলতে পারি। তো দেখো আর সেটের উপাদানগুলো আমরা তুলে নিয়েছি এখানে 1, 2, 3, 6 ইউনিয়ন আছে, ইউনিয়নটা থাকলো। এবার এস সেটের উপাদানগুলো তুলে নিয়েছি 1, 2, 4, 8, 1, 2, 4, 8। এখন এই সংযোগ সেটের কাজ করতে হবে। তো সংযোগ বা ইউনিয়ন সেটের কাজ কি, 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তো এখানে আমাদের কমন আনকমন সবগুলা লিখতে হয়। যেমন এখানে 1 আছে, 1, এরপর 2, এরপর 3, এখানেও 3, এরপর আছে 6টা পরে দিয়ে একটু সিরিয়াল ধারাবাহিকভাবে লিখব। 1, 2 লেখা হয়েছে, 3 লেখা হয়েছে, তো 4 দিই, এই যে 4, এরপর 6, এরপরে হচ্ছে কত, 8। তো দেখো আর
ইউনিয়ন এস সমান আমরা যেটা পাইছি সেই সেটের ভিতরে যে কয়েকটা উপাদান আছে সেই উপাদানগুলো এখানে এই দুই সেটের ভিতরেই আছে, যেমন আর সেটের মধ্যেও আছে এবং এস সেটের ভিতরে আছে। তার মানে আর আর এস সেটের সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হয়েছে। তো ভেনচিত্রে এখানে আর সেটের উপাদান হচ্ছে এই যে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে উপাদানগুলো আছে সবগুলা আর সেটের উপাদান। যেমন এখানে দেখো 1 2 6 3। আবার এস সেটের উপাদান হচ্ছে যে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে কয়েকটা উপাদান আছে সবগুলাই এস সেটের উপাদান, যেমন হচ্ছে 1 2 4 8। তো এখানে আমরা আর ইউনিয়ন এস অর্থাৎ আর সংযোগ এস এটা দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে আমাদের এই যে এটা কমন বিষয়টা কোনটা, 1 আর 2 অর্থাৎ সাধারণ, এটা এস সেটের ভিতরেও আছে এবং আর সেটের ভিতরেও আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এক কাজ করব, যেহেতু এখানে সংযোগ সেট বা ইউনিয়নের কাজ করতেছি সেহেতু আমরা এখানে বুঝবো যে 1 2 3 4 6 8 অর্থাৎ সবগুলা উপাদান নিয়েই আমাদের আর ইউনিয়ন এস গঠিত হয়েছে। তো এবার চলো আমরা ছেদ সেট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তো ছেদ সেটে আমরা এখানে লক্ষ্য করি, দেখো মনে করি রিনা বাংলা ও আরবি ভাষা পড়তে ও লিখতে পারে এবং জয়া বাংলা ও হিন্দি ভাষা পড়তে ও লিখতে পারে। রিনা যে ভাষা পড়তে ও লিখতে পারে এদের সেট বাংলা আরবি, এবং জয়া যে ভাষা লিখতে ও পড়তে পারে এদের সেট বাংলা ও হিন্দি। লক্ষ্য করি রিনা ও জয়া প্রত্যেকে যে ভাষা পড়তে ও লিখতে পারে তা হচ্ছে বাংলা। তো দেখো এখানে যে সেটটা ছিল রিনার যে সেট সেটা হচ্ছে বাংলা আর আরবি, এবং জয়ার যে সেট আছে সেটা হচ্ছে বাংলা ও হিন্দি। তাহলে উভয়ের মধ্যে একটা কমন ভাষা আছে। কমন ভাষাটা কোনটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলা। এই যে বাংলা, তো এখানে বাংলা এর সেট হচ্ছে বাংলা। এখানে বাংলা সেটটি হচ্ছে ছেদ সেট। সুতরাং দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন, সাধারণকে বলা হয় কমন, উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। তো ছেদ সেট কাকে বলা হয়? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। এখন এখানে বলতে পারো যে সাধারণ উপাদানটা কি? সাধারণ মানে উভয় সেটের মধ্যে কমন আছে বা মিল আছে এমন কোনো উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে ছেদ সেট। ধরি এ ও বি দুইটি সেট। এ ও বি এর ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি, বা ইংরেজিতে বলতে পারো এ ছেদ বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ ছেদ বি। সেট গঠন পদ্ধতিতে আমরা যদি লিখি তাহলে লিখতে পারি এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি সমান, শুরুতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দেব। আর প্রথমে একটা এক্স চলক নিব, এরপর যেন চিহ্ন দেব এবং এক্স চলকের উপর একটা শর্ত আরোপ করা হবে। তো এক্স এলিমেন্ট এ এবং এক্স এলিমেন্ট বি। চলো এবার উদাহরণ 9 নাম্বার দেখি। উদাহরণ 9 নাম্বার দেখলে আমরা সেট সম্পর্কে একটু বিস্তারিত ধারণা অর্জন করতে পারবো। এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, বি সেটের উপাদান হচ্ছে 5 7 হলে এ ইন্টারসেকশন বা এ ছেদ বি নির্ণয় করো। তো দেওয়া আছে এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 এবং বি সেটের উপাদান হচ্ছে 5 7। অতএব এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি সমান এ সেটের উপাদানগুলো লেখা হয়েছে এখানে এবং বি সেটের উপাদানগুলো এখানে লেখা হয়েছে। আর এখানে ছেদ বা ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনটা মিডিলে আছে, মিডিলে দিলাম। তো এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি, ছেদ সেট কীভাবে গঠন করতে হয়।
সেট গঠন করতে হলে দুই বা ততোধিক সেটের যে উপাদানটা কমন বা সবার ভিতরে মিল আছে সেই উপাদানটাই সেটের নিতে হবে। তো এখানে দেখো 1, এখানে দ্বিতীয় যে সেট আছে সেই সেটে 1 নেই। 3, এরপর এখানেও 3 নেই। তো এখানে আছে কত 5, এখানেও আছে কত 5। তো এই 5 এটাই হচ্ছে আমাদের সেট। তো সেটটাকে আমরা যদি ভেন চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে এখানে দেখো এ সেটের উপাদান হচ্ছে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে আছে 1, 3, 5, এটা হচ্ছে এ সেটের উপাদান। এবং বি সেটের উপাদান হলো 5, 7। তো এর ভিতরে আমাদের কমন কোনটা একটা বিষয় আছে। কমন বলতে যেমন এই বৃত্তের ক্ষেত্রে দেখো যে এইভাবে তুমি যদি দাগ দাও তাহলে এটা একটা বৃত্তক্ষেত্র, এটা হচ্ছে বি সেটের জন্য। এবং এ সেটের জন্য এই যে এই পার দিয়ে একটা এই ক্ষেত্রের জন্য যেটা উপাদান আছে সেটা হচ্ছে এ সেটের উপাদান। তো এখানে কমন একটা বিষয় বলতে দেখো যে বি এর সেট এবং এ এর সেট এক জায়গায় মিলিত হয়েছে, মিলিত হয়ে এই অংশটা কমন, মানে দুইটা বৃত্তেরই একই অংশ আছে। এই অংশটাই হচ্ছে কি আমাদের ইন্টারসেকশন সেট বা সেট। তো দেখো এই যে 5, এই 5টাই হচ্ছে আমাদের সেট। উদাহরণ 10 নম্বর উদাহরণটা দেখি। এখানে পি সেটের উপাদান সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। করার পর পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করব। পি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স, যেন এক্স 2 এর গুণিতক। তো 2 এর গুণিতকগুলো কী হতে পারে এবং এর সীমা কত দূর পর্যন্ত দেওয়া আছে। তো এখানে দেখো এর সীমা, সর্বশেষ যে সীমা সেটা দেওয়া আছে 8-এর সমান, এটাকে সেটের ভাষায় বলা হয় সমান। 8-এর সমান বা 8 থেকে ছোট 2-এর যে গুণিতক আছে সে গুণিতকগুলাই হচ্ছে পি সেটের উপাদান। তো এখানে 2-এর গুণিতক 8-এর সমান বা তার থেকে ছোট যে গুণিতকগুলো আছে সে গুণিতকগুলো কী হতে পারে দেখো 2, অর্থাৎ 2-এর গুণিতক বলছে 2-এর ঘরের নামতা পড়ব আমরা। 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। কিন্তু এখানে আমরা 10 নিব না, এজন্য নিব না যে এখানে বলা হয়েছে 2-এর গুণিতক, তার মানে 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হবে, এটা 6। আর এটা 4 দুগুণে কত হয় 8। আর যদি 5 বার নিই 5 দুগুণে 10 হয়, তার মানে 8 থেকে বড় হয়ে যায়। তো 8 থেকে বড় হওয়া যাবে না, 8-এর সমান হতে হবে অথবা 8 থেকে ছোট হতে হবে। তাহলে পি সেটের উপাদান আমরা পাবো 2, 4, 6, 8। তো দেখো 2, 4, 6, 8 এ হচ্ছে পি সেটের উপাদান। এবার কিউ সেটের উপাদানে আসি। সেকেন্ড ব্র্যাকেট এক্স, যেন এক্স 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক এবং সেই গুণিতকটা সর্বশেষ সীমা কত পর্যন্ত আছে 12-র সমান অথবা 12 থেকে ছোট। তো 4-এর গুণিতকগুলো আমরা বের করি। 4-1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, কিন্তু 4 4 কত হয় 16। তো এখানে 16 পর্যন্ত যাওয়া যাবে না। কেন? এই যে এখানে বলেই দেওয়া আছে যে 4-এর গুণিতক এবং এক্স 12-র চাইতে ছোট বা 12-র সমান। তো এখানে 4-এর গুণিতক 12-র চাইতে ছোট বা 12-র সমান হতে হবে, তার মানে 4, 8 আর 12। এটাই হচ্ছে আমাদের কি কিউ সেটের উপাদান। তো কিউ সেটের উপাদান হচ্ছে 4, 8, 12। তো এবার দেখো এটাকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করব। অতএব পি ইন্টারসেকশন বা সেদ কিউ সমান পি সেটের উপাদানগুলো আমরা এখানে তুলে নিয়েছি এবং কিউ সেটের উপাদানগুলো এই পারে তুলে নিয়েছি। আর মিডিলে আছে কি ইন্টারসেকশন বা সেট। তো সেটের কাজ কি 2 বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানটা মিল আছে বা কমন আছে সেটাই হচ্ছে আমাদের সেট। যেমন এখান থেকে দেখো এই যে 4, এখানেও 4 আছে, এখানে 8, এখানেও 8 আছে, তাহলে 4 আর 8 এটাই হচ্ছে আমাদের সেট বা পি ইন্টারসেকশন কিউ সেটের কাজ। তো আশা করি তোমরা সংযোগ সেট এবং সেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ। তো দেখো নিচে একটি কাজ দেওয়া আছে, কাজটি আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে
ইউ সমান, অর্থাৎ ইউ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 এবং এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেটের উপাদান হচ্ছে 2 3 4 এবং সি সেটের উপাদান হচ্ছে 1 3। অর্থাৎ ইউটা হচ্ছে সার্বিক সেট এবং এ বি এবং সি এই সেট হচ্ছে উপসেট। অর্থাৎ এই তিনটা সেট নিয়েই সার্বিক সেট ইউ গঠিত হয়েছে। অর্থাৎ এই যে দেখো এ সেট, বি সেট এবং সি সেটের মধ্যে যে কয়েকটা উপাদান আছে সব কয়েকটা উপাদান কিন্তু সার্বিক সেট ইউ এর ভিতরে আছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ ইন্টারসেকশন এ, সি ইন্টারসেকশন এ এবং বি ইউনিয়ন সি সেটগুলো ভেন চিত্রে প্রদর্শন করো। তো এটা আমরা ভেন চিত্রে প্রদর্শন করব। কাজ দেওয়া আছে ইউ সমান 1 2 3 4, অর্থাৎ ইউ সেটের উপাদান 1 2 3 4 এবং এ সেটের উপাদান 1 2 3, বি সেটের উপাদান 2 3 4 এবং সি সেটের উপাদান 1 3। এখন ইউ ইন্টারসেকশন এ, সি ইন্টারসেকশন এ এবং বি ইউনিয়ন সি সেটগুলো ভেন চিত্রে প্রদর্শন করা হলো। তো দেখো এখানে আমরা ভেন চিত্রে প্রদর্শন করতেছি। তো ইউ সেটের উপাদান কি কি আছে? ইউ সেটের উপাদান হচ্ছে যে এটাকে আমরা ইউ ধরব, ইউ, এবং এই দ্বিতীয় যে বৃত্তক্ষেত্র এটাকে আমরা এ ধরব। তাহলে প্রথম বৃত্তক্ষেত্রকে আমরা ইউ ধরতেছি এবং দ্বিতীয় বৃত্তক্ষেত্রকে আমরা এ ধরতেছি। তাহলে ইউ সেটের উপাদান কি কি? ইউ সেটের উপাদান হচ্ছে দেখো 1 2 3 4। আর এ সেটের উপাদান কি আছে? এ সেটের উপাদান 1 2 3। তো এর ভিতরে এখানে যেহেতু ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে কি? কমন। কমন মানে মিল। তো মিল কি কি আছে সেটা আগে দেখে নাও। মিল হচ্ছে 1 2 3, 1 2 3 এই দুইটা সেটের মধ্যেই এই দুইটা আমাদের কি তিনটা মিল আছে উপাদান। তো যেই কয়েকটা উপাদান মিল আছে সেই উপাদানগুলা আমরা এই যে দেখো সার্বিক সেট ইউ, ইউ এর যে আছে এখানে ইউ সেটের যে বৃত্তক্ষেত্র এ ক্ষেত্র এবং এ সেটের বৃত্তক্ষেত্র এই ক্ষেত্রের ভিতরে দেখো যে এখানে একটা মিল অংশ আছে। এই মিল অংশের ভিতরে এখানে এই দুই সেটের ভিতরে যে দুইটা মিল থাকবে, যে এই তিনটা আর এই তিনটা মিল আছে। তো এই তিনটা আমরা উপাদান এখানে লিখে নেব 1 2 3। আর এখানে কি আছে? 4। 4টা কোন সেটের উপাদান? 4টা হচ্ছে এই যে দেখো সার্বিক সেট ইউ এর উপাদান। তো এখানে আমরা 4টা লিখে নিই 4। আর এখানে কি এ সেটের উপাদান কয়টা হলো? এ সেটের উপাদান 1 2 3। তো এ সেটের উপাদান 1 2 3 এবং সার্বিক সেট ইউ এর উপাদান কত? 1 2 3 4। তো 1 2 3 4। তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি ইউ ইন্টারসেকশন এ। এটা গেল আমাদের এ সেটের কাজ। এবার দেখো সি ইন্টারসেকশন এ। তো এবার সি সেটের উপাদানটা আমরা এখানে ধরে নিই। তো এটাকে আমরা সি কল্পনা করি প্রথম বৃত্তক্ষেত্রকে এবং দ্বিতীয় বৃত্তক্ষেত্রকে এ কল্পনা করি। তো সি সেটের ভিতরে কি কি আছে দেখো। সি সেটের ভিতরে আমাদের যে উপাদান আছে 1 3 আছে, আর এ সেটের ভিতরে আছে কি 1 2 3 আছে। তার মানে দুইটা উপাদান কিন্তু মিলে 1 3 আর এখানে 1 3। তো মিল মানে কি? এই যে ইন্টারসেকশানে কাজ কি? ইন্টারসেকশানে কাজ হচ্ছে মিল। তো মিলগুলা আগে লিখতে হবে। তো মিল আছে কি 1 আর 3 মিল আছে। আচ্ছা লিখলাম। এরপরে দেখো এখন এ সেটের সি সেটের উপাদানগুলো আগে লিখতে হবে। তো সি সেটের উপাদান কি আছে? 1 3। তো 1 3 সি সেটের উপাদানের কাজ শেষ হয়েছে। এবার এ সেটের উপাদানটা লক্ষ্য করো। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, 1 3 আর এখানে দিয়ে দেবো কত? 2 বাইরে। তো এ সেটের উপাদান পাইলাম 1 2 3 আর সি সেটের উপাদান হচ্ছে 1 3। তো এর মধ্যে এই সি সেটের সাথে এ সেটের কমন বা সাধারণ একটা মিল অংশ আছে। মিল অংশ কি? 1 আর 3। তো এটাকে যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে সি ইন্টারসেকশন এ এটা দ্বারা প্রকাশ করতে পারবো। আচ্ছা এর পরবর্তীতে দেখো আছে কি বি ইউনিয়ন সি। তো বি সেটের উপাদান কি কি আছে? বি সেটের উপাদান হচ্ছে 2 3 4। তো
তো 2 3 4 আর আরেকটা কিসের আছে সি সেটের উপাদান কি আছে 1 3। তো এখানে দেখো বি সেট আর সি সেটের মধ্যে কমন একটা উপাদান আছে, কমন মানে মিল উপাদান আছে। তো মিল উপাদান কোনটা 3 আছে, এখানেও 3 এখানেও 3। এই যে কমন উপাদানটা আমরা এই যে কমনের ভিতরে লিখব 3 এখানে লিখব। আর প্রথমটা আমরা দিয়ে দেব কি এটা দেব হচ্ছে বি সেট আর এটা হচ্ছে কি সি সেট। তো বি সেটের উপাদানগুলো আগে লিখে নিই। বি সেটের উপাদান আছে 2 3 4। তো এখানে 3 আমরা লিখেছি, খালি লিখব 2 আর 4। এবার সি সেটের উপাদান কি আছে 1 3। তো এখানে 3 লিখেছি, তাহলে এখানে বাইরে এসে লিখব 1। তো সি সেটের উপাদান 1 3 আর বি সেটের উপাদান 2 3 4। তো এটাকে আমরা যদি সেটের মাধ্যমে প্রকাশ করি বা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি। ইউনিয়নের কাজ কি বা সংযোগ সেটের কাজ কি? সংযোগ সেটের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বা ইউনিয়ন সেট বলে। তো দেখো এখানে 1 2 3 4 সব উপাদানগুলো নিয়েই এই সেটটা গঠিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কাজ। এখন আমরা নিঃচ্ছেদ সেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখো নিঃচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেটস। মনে করি বাংলাদেশের পাশাপাশি দুটি গ্রাম। একটি গ্রামের কৃষকগণ জমিতে ধান ও পাট চাষ করেন। তার মানে বাংলাদেশের পাশাপাশি দুটি গ্রাম, একটি গ্রামের কৃষকগণ জমিতে ধান ও পাট চাষ করেন এবং অপর গ্রামের কৃষকগণ জমিতে আলু ও সবজি চাষ করেন। চাষকৃত ফসলের সেট দুটি বিবেচনা করলে পাই, তো প্রথম যেটা সেট যেই ধান চাষ করেছিল, ধান করেছিল চাষ আর পাট চাষ করেছিল, তাহলে আমরা সেটে পাই কি ধান আর পাট। এবং দ্বিতীয় গ্রামের যেই কৃষকগুলো ছিল তারা চাষ করেছিলেন কি আলু আর সবজি। উক্ত সেট দুটির ফসলের মধ্যে মিল নেই। তো দেখো প্রথম যে সেট ছিল তার ভিতরে ছিল কি ধান পাট, আর দ্বিতীয় গ্রামের চাষকৃত জমির যেই সবজি ছিল সেগুলো হচ্ছে আলু আর সবজি। তো এর ভিতরে কোনো ফসলের মিল নেই, অর্থাৎ দুই গ্রামের কৃষকগণ একই জাতীয় ফসল চাষ করেন না। এখানে সেট দুইটি পরস্পর নিঃচ্ছেদ সেট, অর্থাৎ যেমন এই সেটের সাথে এই সেটের যদি মিল না থাকে তাহলে সেটাই হচ্ছে কি নিঃচ্ছেদ সেট। যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে বা মিল না থাকে তবে সেট দুটি পরস্পর নিঃচ্ছেদ সেট। ধরি এ ও বি দুইটি সেট। এ ও বি পরস্পর নিঃচ্ছেদ সেট হবে যদি এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট হয়। তো ফাঁকা সেট হলে পরে মানে মিল না থাকলে ফাঁকা সেট হয়, আর তখনই এটা আমরা নিঃচ্ছেদ সেট বলতে পারি। দুটি সেটের সেট ফাঁকা সেট হলে সেট দ্বয় পরস্পর নিঃচ্ছেদ সেট। তো কি বলল, দুটি সেটের সেট ফাঁকা সেট হলে সেট দ্বয় পরস্পর নিঃচ্ছেদ সেট। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা লক্ষ্য করি। 11 নম্বর উদাহরণ। এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তো সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আগে। তো দেখো এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং বিজোড় স্বাভাবিক সংখ্যাটা কত দূর পর্যন্ত আছে, এর সীমা কত দূর পর্যন্ত। তো 1 থেকে বড় হতে হবে এবং 7 থেকে ছোট হতে হবে। তো 1 থেকে বড় এবং 7 থেকে ছোট যে বিজোড় স্বাভাবিক সংখ্যা সেটাই হচ্ছে কি আমাদের এ সেটের উপাদান। তো 1 থেকে বড় এবং 7 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কি দেখো, এখানে বিজোড় বলতে 3, এরপর 5, 6 কিন্তু জোড়, সুতরাং 6 নেওয়া যাবে না। 4ও জোড়, 4ও নেওয়া যাবে না। তো এবার বলা হয়েছে কি 7 থেকে ছোট বলেছে, তো 7 নেওয়া যাবে না। তো 3 আর 5 এটাই হচ্ছে আমাদের এ সেটের উপাদান। এবং এখানে বি সেটে কি বলা হয়েছে, বি সেটে দেওয়া আছে এক্স যেন এক্স 8-এর গুণনীয়ক সমূহ।
তো 8-এর কি বলছে গুণনীয়ক। তো 8-এর গুণনীয়ক কিন্তু বের করা তোমরা শিখলে একটু আগেই। যেমন 8-এর গুণনীয়ক আমরা কীভাবে বের করব, 8 সমান 1 গুণ 8, 8 এক করতে 8, 4 দুগুণে 8, আবার 4 গুণ 2, 4 দুগুণে 8, তার মানে সব দুইটা একই সংখ্যা আসে, সুতরাং যে কোনো একটা নিতে হবে, আরেকটা চলবে না। তো সেই ক্ষেত্রে এখানে 1 2 4 8 এ হচ্ছে আমাদের 8-এর গুণনীয়ক। তো 8-এর গুণনীয়কগুলো নিয়ে আমরা বি সেটের উপাদান গঠন করব। তো এখানে কি বলছে, দেখাও যে এ ও বি সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। উদাহরণ 11-র সমাধান দেওয়া আছে। তো আমরা এর পূর্বেই 1 থেকে বড় এবং 7 থেকে ছোট যে বিজোড় স্বাভাবিক সংখ্যা সেটা বের করেছি 3 আর 5, এবং বি সেটের 8-এর গুণনীয়ক পাইছি 1 2 4 8। অতএব এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বা ছেদ সেট, ইন্টারসেকশনকে ছেদ সেটও বলা হয়। তো সেই ক্ষেত্রে এখানে এই ছেদ সেট বা ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশনের কাজ হচ্ছে 2 বা ততোধিক সেটের মধ্যে যেই উপাদানগুলা কমন বা মিল থাকবে সেই উপাদানটাই হচ্ছে ছেদ সেটের কাজ। তো এখানে দেখো 3, এখানে 3 নেই, 5, এখানেও 5 নেই, তো কোনো কিছুই মিল নেই। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট দেব। তো এই ফাঁকা সেটকে আমরা বলবো ছেদ সেট। অতএব এ ও বি সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। তার মানে যদি মিল থাকতো তাহলে এটা নিঃছেদ সেট হতো না, যদি মিল না থাকে সম্পূর্ণটাই ফাঁকা যায়, তো সেক্ষেত্রে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। তো চলো এবার আমরা উদাহরণ 12 নাম্বারটা লক্ষ্য করি। 12 নাম্বারে কী দেওয়া আছে, সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 এবং ডি সেটের উপাদান হচ্ছে 4 5 6 হলে সি ইউনিয়ন ডি এবং সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। তো দেওয়া আছে সি সেটের উপাদানগুলো আমরা তুলে নিয়েছি এবং ডি সেটের উপাদানগুলো এখানে তুলে নিয়েছি। তো অতএব সি ইউনিয়ন ডি, এই যে দেখো প্রথমে সি ইউনিয়ন ডি এটার কাজ করব। তো সি সেটের উপাদানগুলো তুলে নেওয়া হলো এবং ডি সেটের উপাদানগুলো তুলে নেওয়া হলো। তো ইউনিয়নের কাজ কি বা সংযোগ সেটের কাজ কি, সংযোগ সেটের কাজ হচ্ছে 2 বা ততোধিক সেটের যতগুলা উপাদান থাকবে সব উপাদান নিয়েই এই সংযোগ সেটটা গঠিত হবে। তার মানে এখানে 3 4 5, তো 4 নিয়েছি, 5ও নিয়েছি, 6, তো 3 4 5 6 এ কয়েকটা উপাদান নিয়েই আমরা সংযোগ সেটটা গঠিত করব। তো 3 4 5 6, তো দেখো সংযোগ সেটের কাজ। এবার সি ইউনিয়ন বা সি ইন্টারসেকশন ডি আমরা নির্ণয় করি। তো সি সেটের উপাদান এইটা, ডি সেটের উপাদান এইটা। তো ছেদ বা ইন্টারসেকশনের কাজ কি, শুধুমাত্র এই 2 সেটের মধ্যে কমন বা মিল যে উপাদানটা আছে সেটা ধরতে হবে। তো মিল কী কী আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 4 আর 5। তো দেখো এখানে এটাকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সি আর এটা ডি। সি সেটের উপাদানগুলো হচ্ছে এর ভিতরে যে একটা উপাদান আছে সে একটা হচ্ছে সি সেটের উপাদান, যেমন 3 4 5, এবং ডি সেটের উপাদান হচ্ছে এই ডি সেটের যে বৃত্তাকার ক্ষেত্র আছে এর ভিতরে যে একটা উপাদান আছে সে একটা উপাদানই হচ্ছে ডি সেটের উপাদান, যেমন 4 5 6। তো এখানে আমাদের কমন কোনটা বিষয়, কমন হচ্ছে কত, 4 আর 5। তো এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশনের কাজ। আর যদি বলা হয় সংযোগ সেট বা ইউনিয়নের কাজ কি, ইউনিয়নের ক্ষেত্রে হলে যে 2টা সেট নিয়েই যে উপাদানগুলো আছে যেমন 3 4 5 6 সবগুলা নিয়ে গঠিত হবে সংযোগ সেট, আর শুধুমাত্র এই কমন অংশটুক নিয়ে গঠিত হবে ছেদ সেট বা ইউনিয়ন সেট। তো প্রিয় শিক্ষার্থীরা, নিচে অপর আরেকটি কাজ দেওয়া আছে, এই কাজটি আমরা সমাধান করার চেষ্টা করব। কাজে কি দেওয়া আছে দেখো, পি সেটের উপাদান হচ্ছে 2 3 4 5 6 7 এবং কিউ সেটের উপাদান হচ্ছে 4 6 8। তো 1 নম্বরের যে কাজটা দেওয়া আছে সেটা পি ইউনিয়ন কিউ, তার মানে পি সংযোগ কিউ নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে বলে যেই উপাদানগুলো আছে সেটের সেই উপাদানগুলো আমরা তুলে নিব। দেওয়া আছে
পি সেটের উপাদান 2, 3, 4, 5, 6, 7 এবং কিউ সেটের উপাদান হচ্ছে 4, 6, 8। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি পি ইউনিয়ন কিউ। অতএব পি ইউনিয়ন কিউ সমান পি সেটের উপাদানগুলো আগে লিখতে হবে। তো পি সেটের উপাদানগুলো লিখে দিই 1 থেকে 7 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7 ইউনিয়ন আছে ইউনিয়ন কিউ। তো কিউ সেটের উপাদানগুলো কি কি আছে দেখো। কিউ সেটের উপাদান হচ্ছে 4, 6, 8 4, 6, 8। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো এখানে এটাকে বলা হয় সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তো সংযোগ সেটের কাজ কি? সংযোগ সেটের কাজ হচ্ছে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সংযোগ সেট। তার মানে এখান থেকে দেখো সবগুলা উপাদান নিয়েই এই সংযোগ সেটটা গঠন করা লাগবে। যেমন এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 4, 6 এগুলা নিয়েছি, সুতরাং আর নেওয়ার দরকার নেই। এবার লাস্টে কি আছে 8। তো এটাই হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ, এটার জন্য অ্যান্সার এটা। এরপরে আসি আমরা, এটা ছিল কত নাম্বার? 1 নাম্বার। আর এবং এর পরে আছে দেখো পি ইন্টারসেকশন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ। তো পি সেটের উপাদানগুলো আগে লিখি। তো পি সেটের উপাদান হচ্ছে কত? 2 থেকে 7 পর্যন্ত 4, 5, 6, 7 ইন্টারসেকশন কিউ। কিউ সেটের উপাদান কত আছে দেখো 4, 6, 8। আচ্ছা, এবার ছেদ সেট বা ইন্টারসেকশানের কাজ কি? কাজ হচ্ছে দেখো এই যে দুইটা সেট আছে, এই পি সেট এবং কিউ সেটের যে উপাদান আছে, এই দুই সেটের উপাদানের মধ্যে যেই উপাদানটা মিল থাকবে সেটাই হচ্ছে ছেদ সেট বা ইউনিয়ন সেটের কাজ। তো এখানে মিল কি কি আছে? যেমন দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে 8 আছে, এখানে 8 নেই। সুতরাং এখানে মিল কি কি আছে বা সাধারণ উপাদান কি কি? 4 আর 6, 4 আর 6। তো 4 আর 6 লিখব, 4 আর 6। এটাই হচ্ছে আমাদের কাজ বা অ্যান্সার। তো এর পরবর্তীতে কি আছে দেখো 2 নাম্বার। 2 নাম্বারে বলা হয়েছে যে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো এখন আমরা 2 নাম্বারটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি। নাম্বার 2, সেট গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিতে প্রথমে কি লিখব? পি ইউনিয়ন কিউ। তো পি ইউনিয়ন কিউ সমান প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এরপর একটা চলক এক্স নেব, যেন চিহ্ন, এক্সের উপর একটা শর্ত আরোপ করা থাকবে। তো শর্তটা কি? এক্স হচ্ছে পি সেটের উপাদান। তো এক্স হচ্ছে কার? পি সেটের উপাদান, অথবা এক্স হচ্ছে কার? কিউ সেটের উপাদান। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট করে ক্লোজ করো। তো এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এবং অপর আরেকটি আছে দেখো পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ। তো শুরুতে আমরা আবারও সেকেন্ড ব্র্যাকেট নেব, এরপর এক্স একটা চলক নেব যেন চিহ্ন, এবং এই চলকের উপর একটা শর্ত আরোপ করা থাকবে। তো এক্স এলিমেন্ট
পি এবং এক্স এলিমেন্ট কিউ। তো এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার উদাহরণ 13 নাম্বার দেখে নিই। সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাটা 30 থেকে ছোট হতে হবে। তো 30 থেকে ছোট যে মৌলিক সংখ্যা সেটাকে আমরা কি করব, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তার মানে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, একে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। তো নির্ণয় সেটটি হবে 30 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা সমূহের সেট। এখানে 30 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাসমূহ 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। অতএব নির্ণয়ের সেট এখানে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট, আর ভিতরে প্রত্যেকটা উপাদান কমা কমা দিয়ে আলাদা আলাদা করতে হবে। তো সেটাকেই আমরা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করা বলতে পারি। এরপর আসি আমরা 14 নাম্বার উদাহরণে। 14 নাম্বারে বলা হয়েছে এ ও বি যথাক্রমে 42 ও 70 এর সকল গুণনীয়ক সেট হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তার মানে এখানে 42-এর আগে গুণনীয়ক বের করতে হবে, আর সেটা ধরতে হবে এ সেট, এবং 70-এর গুণনীয়ক বের করে সেটাকে ধরতে হবে বি সেট, ধরে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 42-এর গুণনীয়ক কী কী আছে। 42-এর গুণনীয়ক হচ্ছে 1, 42 করতে 42, 21 দুগুণ 42, 3 14 42, 6 7 42। তাহলে 42-এর গুণনীয়কগুলো কী কী পেলাম? 1, 2, 3, 6, 7, 14, 21, 42। অতএব এ সেট সমান আমরা এই সব উপাদানগুলা তুলে নেব। আবার 70-এর গুণনীয়ক কি? 70 করতে 70, 35 দুগুণে 70, 5 14 70, 7 10 70। তার মানে 70-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 5, 7, 10, 15, 14, 35, 70। অতএব বি সেটের উপাদান হচ্ছে, আমরা এই বি সেটের উপাদানগুলো এখানে 70-এর যে গুণনীয়কগুলো আছে সব গুণনীয়কগুলো তুলে নিলাম। অতএব এবার আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে পারি। তো দেখো এখানে এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তার মানে এখানে ইন্টারসেকশন অর্থ ছেদ। তার মানে এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো নিয়েই সেট গঠিত হবে বা ইন্টারসেকশন সেটটা গঠিত হবে। এখানে দেখো 1, এখানে 1 আছে, এখানে 1 আছে, মিল। 2, এখানে 2 মিল আছে। 3, তো এখানে 3 মিল এটাতে সাথে মিল নাই। 6ও মিল নেই। 7 মিল আছে, তো 7 মিল আছে। এরপর 14, তো এখানে 14 মিল আছে। এরপর আছে কি 21 মিল নেই। 42ও মিল নেই। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারবো 1, 2, 7, 14। তো দেখো 1, 2, 7, 14। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাকে অ্যান্সার বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সেট প্রক্রিয়া নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এতটুকুই। আগামী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।